জানোয়ারের বাচ্চা, আমি তো তোর কাছেই যাইতাছিলাম। ধর ধর ব্যাগ ধর, যা এবার থেকে বেরো যা। আচ্ছা আম্মা, আমি কি এমন অপরাধ করছি যে আপনারা আমার বাড়ি থেকে বাইর করে দিতেছেন? ওরে আমার সোনা রে, এতদিন ধরে বলতেছি যে একটা বাচ্চাদের দিতে পারছ না, তোর অপরাধ তুই বুঝিস না। না এই তুই বাড়ি থেকে বাইরে হয়ে যা, আমি আমার ছেলেকে আবার নতুন করে আমি বিয়ে করাবো। না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না, এটা আমার স্বামীর বাড়ি। হ্যাঁ, তোর কিসের স্বামী? তোকে যদি আমি এই বাড়ি থেকে বের করে দিই, তোর সাথে আমার কোনো সম্পর্কই থাকবে না। তাহলে আমি তো স্বামী হইলাম কেমনে? এই ভালোই ভালোই বলতেছি বাড়ি থেকে বের হ, তা না হলে কিন্তু তোর অবস্থা খুব খারাপ করে ফেলবো। দেহ, আমার এই বাড়ি থেকে বের করে দিও না। তুমি যদি চাও আমি বাড়ির দাসী বান্দির মতো থাকবো, তবু আমার এই বাড়ি থেকে বের করে দিও না। আরে বের করে দিও না? এই আমাদের দাসী বান্দির দরকার নাই, আমার দরকার নাতি নাচপুর, যাকে নিয়ে আমি আনন্দ ফুর্তিতে দিন কাটাতে পারবো। আজকে কত বছর হয়ে গেছে তোর বিয়ে হইতে, পারলি একটা বাচ্চা কাচ্চা দিতে, তোকে দেখে আমি খাটা খাবো। আমি বুঝতে পারছি, তোরে এইভাবে বললে তুই বাড়ি থেকে যাবি না। তোরে কিভাবে বের করতে আমার খুব ভালো করে জানা আছে। ওই যাবি না মনে? তুমি আমার বাড়ি থেকে তাড়া দিও না, আমি কোথাও যাবো। পাসার পাসার ওঠ হারাম তো, ওঠ ওঠ বলতেছি। ধর ধর ব্যাগ ধর, যা। না না মা, এই বড়টা কই রে? জানি না, বই আছে হয়তো বা কোন চিপার ভিতরে বই পড়তেছে, কেটা জানে। দাঁড়া, ওকে আজকে ধরতেছি, ওকে আজকে বাজারে পাঠাবো। আয়। Begum Rokeya was born in 1880. Helen Keller was also born in 1880. বাহ, অসাধারণ অসাধারণ অসাধারণ। বেগম রোকেয়া তাহলে 1918 সালে জন্মগ্রহণ করেন। সেই সময় হেলেন কেলারও 1880 সালে জন্মগ্রহণ করেন। বাহ, চমৎকার, একই দিনে দুইজন ব্যক্তির জন্মগ্রহণ করা, অসাধারণ ইতিহাস। থ্যাংক ইউ। আবার পড়ি, বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন 1880। বাবা, তুমি কি পড়তেছো? ইয়েস মাদার, ইতিহাস আমার খুব পছন্দ। ইতিহাস নিয়ে আমি ভবিষ্যতে অনেক কিছু করতে চাই। আপনার ছোট ছেলেকে নিয়ে যেহেতু এখানে এসেছেন, নিশ্চয়ই কিছু বলার জন্য। বলুন আপনি, আমি আপনার কি উপকার করতে পারি মাদার? বাবা, তোমার পড়া শেষ হয়েছে? অ্যাবসলুটলি, আপনি ঠিক কথা বলেছেন মাদার। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া সরে, সে লেখাপড়া করে না, গাড়ি ঘোড়া সরে না। অতএব আমি প্রচন্ড পরিমাণে প্রচুর লেখাপড়া করছি। আপনি আমার জন্য সবসময় আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ সো মাচ। সারাদিন তো বই পড়লে চলবে না বাবা, সংসারেও কিছু কাজকর্ম করতে হবে, যেমন বাজার করতে হবে। যত বেশি লেখাপড়া তত বেশি জ্ঞান অর্জন। আমি লেখাপড়া করে জ্ঞান অর্জন করছি মাদার। না 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 না, থাক। তোমার মাথায় যে পরিমাণ জ্ঞান আছে, তোমার আর জ্ঞানের কোনো প্রয়োজন নাই। তুমি তো একদম জ্ঞানের মহাসাগর, তোমার জ্ঞান একদম গিজগিজ করতেছে। এখন কথা কম বলে মা যেটা বলছে সেটা করো। শোনো মাই ডিয়ার আপন ছোট ভাই, লেখাপড়া করা অতীব জরুরি স্বাস্থ্যের জন্য এবং মানসিকতার জন্য। লেখাপড়া করলে দেখবে তোমার মন সব সময় অটুট থাকবে, মজবুত থাকবে, ভালো থাকবে, সবাই তোমাকে সম্মান করবে। আর সে কারণে আমি তোমাকে বড় ভাই হিসেবে উপদেশ দিচ্ছি, তুমি এখন থেকে রেগুলার 3 বেলা না পারো 2 বেলা বই পড়বে, ঠিক আছে? চুপ কর তো, তোকে বলেছি না এরকম ন্যাকামি করে কথা বলবি না। তোর এই ন্যাকামি কথা সবসময় আমার ভালো লাগে না। ঠিক আছে, এখন থেকে যেহেতু আপনারা আমাকে কম কথা বলতে বলছেন, আমি কম কথা বলবো। চুপ। বাজারে যেতে হবে, বাজারে গিয়ে মাছ, মাংস, আদা, রসুন, পেঁয়াজ, তেল, লবণ এগুলো সব আনতে হবে। অবশ্যই, আপনি যা যা বলেছেন আমি বাজারে যে নিয়ে আসবো। মা, আমি একটা অনুমতি পেলে কথা বলতে চাই। সেই কথাটা হলো, বাড়ির বউ চলে যাওয়াটা মোটেও শোভনীয় না। বউটা চলে গিয়েছে, অনেক দুঃখ পেয়েছি আমি। সে কিন্তু খুব লক্ষ্মী মেয়ে ছিল, ভালো মেয়ে ছিল। তোমার ছেলে যা করেছে মোটেও ঠিক করেনি। আমি বড় ভাই হিসাবে বলবো, বউকে মানিয়ে এই বাড়িটা বানিয়ে আসার জন্য। ধন্যবাদ। আরে বাবা, অনেক লেট হয়ে গেছে বলতে কথাটা। আমি তো এটাই ভাবতেছি যে এই কথাটা তুই কখন আমাকে বলছিস। এই বলদের ঘরে বলো, তোর কি মনে হয় কোনটা ঠিক কোনটা ব্যাঠিক সেটা আমরা বুঝি না? তোর আমার পিছনে নাক গলাতে হবে না, তোকে যেটা বলছিস তুই সেটা কর। ছোট ভাই এবং মা, আমি বইয়ে পড়েছি ভালোবাসা মহৎ, ভালোবাসা শাশ্বত, ভালোবাসা অমর। কবি মনীষীরা বলে গিয়েছেন ভালোবেসে জীবনকে সুন্দর করতে হয়, কিন্তু সেই ভালোবাসা প্রত্যাখ্যান করতে হয় না। কিন্তু আপনারা যেটা করেছেন ঠিক করেননি। থাম তো, লেকচার কম দে।
বাজার করতে বলেছি, যে সুন্দর মতো বাজার করে নিয়ে আয়। থ্যাংক ইউ। দাও বাজারে ব্যাগ দাও। অবশ্যই, আমি যেহেতু বাড়ির একমাত্র বড় ছেলে, বই পড়া যেমন আমার কর্তব্য, বাড়ির বাজার করাও তেমনি আমার কর্তব্য। আমি তাহলে আপনি যা যা বলেছেন সেগুলা বাজার থেকে নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানুষ আমরা দুইজনও থ্যাংক ইউ 3 বার দিলেও কেন? ওর কথা বাদ দে, বলদ না। মা, আমার মাথা কিন্তু একটা বুদ্ধি আছে। কি? আরে বাবা, আমাদের বাইরে একটা কাজের মেয়ে দরকার আছে, তাই না? তুমি আর একা একা কতগুলো কাজ করবে? এই বলদটাকে একটা বিয়ে করায় দাও, তাহলে একটা বাড়ির বউ পেলা, একটা কাজের লোক পেলা, তোমার একটু সুবিধা হলো। একজনকে টানতে পারতেছি না, ও তো কামাই রোজগার কিছুই করে না, আবার আরেকজনকে নিয়ে আসি। তোর বুদ্ধি শুনে আমি আরো ভুল করি। বাবা, বাবা। কলি, কিরকম তুই কাঁদছিস কেন? বাবা, আমার শাশুড়ি আর আমার স্বামী বাড়ি থেকে বের করে দিয়েছে আমারে। এটা কি করছে মা? কি করছিস তুই? আমি কিছু করি নাই, আমার দোষ একটাই, আমার কেন বাচ্চা হয় না। আচ্ছা বাবা, কত বাচ্চাকে নিজের হাতে বানানো জিনিস যে চাইলাম আর হয়ে গেল। মারে, ওরা তোর বাড়ি থেকে বাইক করে দিছে, তাতে কি হয়েছে? আমি তো অনেক অসহায়, অনেক গরিব, কিন্তু তোর বাপ তো, আমি তো তোর বাড়ি করে দেবো না মা, আমি তো তোর ফালা দেবো না। আব্বা, আমার খুব খারাপ লাগতেছে। আমার এত সুন্দর সংসারটা ভাঙে যাবে আমি কোনোদিন ভাবি নাই। মারে, চিন্তা করিস না, আল্লাহ একজন আসলে উপরে, কিচ্ছু হবো না, কোনো সমস্যা হইব না, কপালে যা আছে তাই হইব। ঘরে আয়। বাবা, খড়িগুলা কাটা হয়েছে, এবার রান্না বসাই দিমু। আরে বইনামার, কেমন আছোস? ভালো। কি রে কান্তাছোস কেন? কি হয়েছে তোর? বোন রে, আমার বাচ্চা না দেখে ওরা আমার বাড়ি থেকে বের করে দিছে। বাড়ি থেকে বের করে দিছে? শুধু বাড়ি থেকে বের করে নাই, ওরা আমারে অনেক মারছে, আরো বলছে আর কোনোদিন ওকে বাড়িতে না যেতে, ও নাকি আমরা ডিভোর্স দিব, দিয়ে আরেকটা বিয়ে করব। কি এত বড় সাহস? ও আমার বোনের ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করব? ওর বিয়ে আমি ছোটাইতেছি। তোর গায়ে হাত তুলছে না, এর প্রতিশোধটা আমি নিব। আরে অতই, আরে অতই বাবা, ওর কিন্তু অনেক রাগ, যদি কোনো ঝামেলা হয়ে যায়। যাইতে দে, ও যা করবো ভালোটাই করে আইব, খারাপ করবো না। তুই ঘর চল, এই ব্যাগটা লো, আমি এগুলো লিয়ে আই। জানোয়ারের বাচ্চা, আমি তো তোর কাছেই যাইতাছিলাম। এই জানোয়ার বাচ্চা মানে? হ্যাঁ, জানোয়ার বাচ্চা কি? আমি কিন্তু তোমার বোন জামাই, তোমার দুলাভাই হই, কথাবার্তা সাবধানে কইও। উল্টা পাল্টা আমি কইতাছি না, উল্টা পাল্টা করছিস তুই আমার বড় বোনের সাথে। তোর কত বড় সাহস, তুই আমার বোনরে মার ধর করে তোর বাড়ি থেকে বের করে দেস? এত বড় কলিজা তোরে কে দিছে? তোমার বোনরা বিয়ে করছে তো 3-4 বছর হয়ে গেছে, এখন মধ্যে একটা বাচ্চা দিতে পারে নাই, তার কি 2 পানি খামো, তাই তার বাড়ি থেকে বের করে দিই। আচ্ছা, সন্তান সন্তান করতেছোস? সন্তান কি মামার বাড়ির মুয়া যে চাইলে আমার পায়ে গেলাম? ওইটা উপরওয়ালার দান, উপরওয়ালা যেদিন দান করবো সেই দিনই তোরা পাবি। এত কথা আমি তোর কাছে শুনতে চাই না, কইতেও চাই না। তুই আমার বোনের গায়ে হাত তুলছস, তাই না? তোর ওই হাত আমি কোপায় একদম শেষ করে ফেলামু। এই হাত তুলতো কি হয়েছে? হ্যাঁ, কি করবি তুই? তো সাহস আছে আমার কিছু করার? খালি হাত দিয়ে দেখ না। সাহস দেখতে চাইতাছোস? আমার সাহস তুই দেখতে চাইতাছোস? জানোয়ারের বাচ্চা, এইবার দেখি আমার হাত থেকে তোর কেডা বাঁচা। ও মা! ও মা! ও মা! আমি না কইতাছি, খারা 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 কইতাছি, খারা। কি হইছে? তুমি আর পোলার গায়ে, ছেলের গায়ে হাত দিতেছ কেন? আপনার ছেলের গায়ে হাত দিতেছি কেন? আপনার ছেলের গায়ে হাত দেওয়ার আগে আপনার গায়ে হাত দেওয়া উচিত। তুই আমাকে কোপ দিয়ে এ বাড়ি থেকে যেতে পারবি, এই সাহসটা তুই কোথা থেকে পেলি? শোন, সাহস আমি কোথা থেকে পাই নাই, সাহস আমার অনেক সাহস, আল্লাহ তাআলা আমার অনেক সাহস দিছে। তোদের মতো মানুষের সাথে লড়াই করার সাহস ওই উপর থেকে আমি পাইছি, বুঝছ নাই? তোকে একটা কথা কই, ছোট থেকে না আমি কোনোদিন অন্যায় করছি, না অন্যায় কারো সহ্য করছি। আমি অন্যায়ের প্রতিবাদ করতে শিখছি।
তোরা দুইজনে মিলে আমার বোনের সাথে অন্যায় করছস, অনেক জুলুম করছস, আমার বোনরে মারধর করে এই বাড়ি থেকে বের করে দিছস। তোদের কত বড় কলিজার পাটা যে আমরা গরিব দেখা তোরা আমার বোনরে জানাই তাই কবি, আর আমরা মুখ বুঝা সহ্য করবো? এই সমস্যা কি তো গো? আমার বোন কি করছে যে আমার বোনরে এই বাড়ি থেকে বের করে দিলি? কেন এই বাড়ি থেকে বের করে দিছি শুনবি? তোর বোন এই বাড়িতে 4 বছর হয়েছে বিয়ে হয়ে এসেছে, কিন্তু পারলো না একটা বাচ্চার মুখ দেখাতে। আমি পারলাম না নাতি নাতকুর মুখ দেখতে, তো কি করব তোর বোনকে দিয়ে? এর জন্য এই বাড়ি থেকে আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। সি 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 সি, আপনি লজ্জা করে না? আপনি তো একজন মা হয়ে আরেকটা মায়ের এইভাবে কথা আপনি কেন শুনাইছেন? আমার বোনের কি এই জায়গায় কোনো হাত আছে? ওর বাচ্চা কাচ্চা হইতাছে, ওর এতে কোনো দোষ নাই। উপরওয়ালা যেদিন চাইবো সেদিনই ওর বাচ্চা হইব। উপরওয়ালা হয়তো বা চায় না, সেজন্য এখন ওর বাচ্চা হইতাছে না। তাই বলে আপনারা আমার বোনের উপরে অত্যাচার করবেন, জুলুম করবেন, আমার বোনের মায়েরা এই বাড়ি থেকে বের করে দিবেন? এইটা তো কোনো জায়গায় লেখা নাই যে আপনারা যা করবেন আমাকে তাই শুনতে হইব। শোন, তোর বোনকে বের করে দিছি এই বাড়ি থেকে, ভালো করেছি, বেশ করেছি। আর কোনোদিনও তোর বোন এই বাড়িতে আসতে পারবে না। আর আমি আমার ছেলেকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে করাবো, পারলে ঠেকাস। কি কইলেন? হাসাইলেন? আপনার ছেলেরা আবার বিয়া করাবেন তাই না? আপনার এই বকলম পোলারে না কেউ কোনোদিনও বিয়া করবো না। আমার বোন অনেক কষ্ট করে আপনার পোলার সাথে এই বাড়িতে সংসার করতেছে, তাও সংসার ছাড়া যায় নাই। শুনে রাখেন একটা কথা, মায়াগো জীবনে বিয়ে একবারই হয়, আর আমার বোনের একবারই বিয়া হয়েছে। আর এই বাড়ি থেকে যদি যাইতে হয় সেই দিন আমার বোন লাশ হয়ে এই বাড়ি থেকে যাব। আপনার পোলারে আমি কাউরে বিয়া করতে দিব না। এই বাড়িতে যদি কেউ বউ হয়ে আসে সেইটা আমার বই নিয়ে আসবো। কথাটা মাথায় ভালো করে ঢুকে রাখি। মা, আজকে বিশাল বাঁচা পাইছে গেছি মা, না হলে আজকে আমার কোপাইয়া মাইরা ফেলাইতো। ওই মেয়েরে তুই ভয় পাস? তুই চিন্তা করিস না, আমি তোর মা বেঁচে থাকতে ও তোর কোনো ক্ষতি করতে পারবো না। 1 সপ্তাহের ভিতরে আমি তোকে আবারও বিয়ে দিব, দেখিও কি করতে পারে। চল ঘরে। 20 টাকার গরম মশলা, 35 টাকার খালি হলুদ, ঝাল, পেঁয়াজ, রসুন দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। ভালো আর থাকি কেমনে? ইচ্ছা করতেছে এই দা দিয়া আপনারও দেই। কেন দাও দিয়ে কোপ দিবেন কেন? আপনার সব ইচ্ছা পূরণ করব, কিন্তু এই ডাব দিয়ে কোপ দেওয়ার ইচ্ছা কিন্তু আমি কোনো সময় পূরণ করতে পারবো না। আচ্ছা শোনেন, আজকে মনে হয় আপনার মনটা খুব খারাপ, একটু রাগ রাগ ভাব। কি হয়েছে আমাকে খুলে বলেন, আমি আপনার সব কিছুর সমাধান করে দিতে পারবো। বাহ, একটা সুযোগ পাইয়া গেছি। এইবার চলে বলে কৌশলে এই বলদটারে দিয়া আমি আমার কাজ হাসিল করবো। দেন। কি ভাবতেছেন? না না না, কিছু ভাবতেছি না। আসলে আপনি না অনেক ভালো একটা মানুষ। এই যে আপনার পরিবারে আপনার মা, আপনার ছোট ভাই, যে মানুষ 2জন আছে না, একদম দুনিয়ার জল্লাদ, খারাপ মানুষ। কিন্তু আপনি কিন্তু তাদের মতো না, আপনি কিন্তু অনেক ভালো। আপনার কথাবার্তা কি সুন্দর, একদম সহজ সরল মানুষ। আপনার আমার অনেক ভালো লাগছে। এই গ্রামের প্রত্যেকটা মানুষ বলে আমি নাকি খুব ভালো লক্ষ্মী ছেলে, কিন্তু আমার মা আর ভাই বলে আমি নাকি ভালো মানুষ না, আমি খারাপ। তা তো ভালো করবো না, কারণ তারা নিজেরাই তো মানুষ ভালো না। যারা ভালো না তারা অন্য মানুষের কেমনে ভালো করবো? শোনেন, আপনি সবসময় আপনার মা আর আপনার ভাইয়ের থেকে একটু দূরে দূরে থাকবেন, বুঝছেন? নইলে ওনাদের মতো না খারাপ হয়ে যাবেন। ঠিক আছে বিয়েন, আপনি তাহলে ভালো থাকবেন। ঠিক আছে, আমার দেরি হয়ে গেলে আমার মা আর ভাই আমার আবার বকা দেবে। আমি আসছি। লবণ, ঝাল, পেঁয়াজ পাশের দোকান থেকে নিতে হবে, লবণ বাদ আছে খালি লবণ। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার অথই তোমাদের প্রতিপরাণ। রসুন, পেঁয়াজ, আদা, হলুদ। এই যে সব আনছিস, আর কি হিসাব করতেছিস? মা, আমি মনে করে করে সব নিয়ে আসছি। আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, এই যা। সে লবণ আনতি তো মনে নাই। একদম ঠিক কাজ করছে। লবণ ছাড়া আমি রান্না করবো কি করে? লবণ আনিস না, আবার দাঁত বের করে হ্যাঁ করতেছিস। হ্যাঁ, এই তুই কি সারা জীবন বলদই থাকবি? হ্যাঁ, সামান্য কিছু বাজার আনতে পাঠাইছে, তুই তার ভিতরে লবণটাই আনিস নাই। আই এম সরি। আচ্ছা, তোর মাথায় কি জ্ঞান বুদ্ধি কিছুই নাই, গোবর ভরা? হ্যাঁ, আমি এত সুন্দর করে পাই টু পাই বুঝাই দিলাম যে এই বাজারগুলো আনবি, তার মধ্যে ভুল করে রেখে আসছিস। মা, আসলে হয়েছে কি, আমি সবকিছু ঠিকঠাক মতো তালিকাভুক্ত ভাবে সবকিছু বাজার করেছিলাম,
কিন্তু একটা জিনিস আমি ইচ্ছা করে নেইনি, সেটা হচ্ছে 2 কেজি লবণ। আমি চিন্তা করলাম বাজার থেকে যদি এই 2 কেজি লবণ নিয়ে হাঁটতে হাঁটতে আসি আমার তো কষ্ট হবে, সেই চিন্তা করলাম আমাদের বাড়ির পাশে যে মফিজ ভাইয়ের দোকান আছে সেখান থেকে 2 কেজি লবণ নিয়ে নেব, কিন্তু বাই মিস্টেক আমি লবণটা না নিয়ে বাসার মধ্যে ঢুকে গিয়েছি। তাহলে কি আমি আবার যে মা লবণ নিয়ে আসবো? না থাক, তোরা বাজারে যেতে হবে না, অনেক কাজ করছিস, এবার ঘরে যা, ঘরে গিয়ে ঘরে কাজ কর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ আমার কাজটা হালকা করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। বলদ দেখছিলাম, এরকম বলদ আমি কোথাও দেখিনি। আমার পেটের সন্তান কিনা বলদ। চল। কি বিজ্ঞানী সাহেব, পড়া কি শেষ? হ্যাঁ, আপাতত পড়া কিছুটা শেষ, পরে আবার বাকিটা পড়ব। ছোট ভাই একটা কথা বলি, এখনো সময় হয়েছে, ভালো হয়ে যাও, ভালো হতে পয়সা লাগে না। যাও বাড়ির থেকে বের হয়ে যেয়ে নিজের বউকে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে আসো, এতেই তোমার মঙ্গল হবে। শালা বলদের ঘরে বলদ, তুই আমার জ্ঞান দিবি? হ্যাঁ, তুই আমরা শিখাবি আর আমি তোর কথা মতো কাজ করবো? কোনটা ভালো কোনটা মন্দ সেটা তোর কাছে শিখবো? হ্যাঁ, আর একটা কথা বলে না, একটা চাপটা একটা কান কোন ফাটায় ফেলবো। কি হয়েছে? তোরা মারামারি করতেছিস কেন? আরে তোমার এই বলদ মার্কা ছেলে কি বলে আমরা জানো? বাসা থেকে বের হয়ে যেতে, যাইয়া আমার ওই বউরে নিয়ে আসতে, কত বড় সাহস, আমার জ্ঞান দেয়। আচ্ছা, তুই ওর সাথে লাগতে যাস কেন? কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটা আমরা বুঝি না, তোকে সবসময় জ্ঞান দিতে হবে। মা দেখো, আমি কোনো কথা শুনতে চাই না, এই বলদটাকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করো, যাও বের করো। মা আমি তোমার ছাড়া যাব না, আমার অনেক কষ্ট হবে। ভাই আমি তোরে ছাড়া বাইরে থাকতে পারবো না, আমার অনেক কষ্ট হবে। মা আমাকে বাড়ি থেকে বের করে দিও না, আমার অনেক কষ্ট হবে। ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিস না, আমার অনেক কষ্ট হবে। আরে তোর রেডিও বন্ধ করতো, তোর এই রেডিওর অশান্তিতে আমি আর ভালো লাগতেছে না। মা তুমি আমাকে বের করবো এখান থেকে, এই বেরো, যা যা বেরো, যা বাবা যা, যা। আর ঝামেলা বাড়াস না, আমার আর ভালো লাগে না, যা। মা তোমার ছেলে আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছে, কিন্তু আমার কোনো কষ্ট হচ্ছে না। কিন্তু তুমি যখন আমাকে বলছো বাড়ি থেকে বের হয়ে যেতে, আমার অনেক কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে জানো মা? তার কারণ আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি তুমি আমার মা। মাগো তোমাকে ছাড়া আমি রাত্রে অন্ধকারে ভয় পাবো মা, তখন আমার কি হবে? তখন তো তোমার কষ্ট হবে। ছোট ভাই তোমার ভাই কষ্ট পাক, এটাকে তুমি চাও? মা তোমার ছেলে বাইরে থেকে কষ্ট পাক, এটাকে তুমি চাও? নিশ্চয়ই চাও না। মা আমার আব্বা মরে যাওয়ার আগে তোমারে কয়ে গেছে আমি যেন ভালো থাকি, সুখে থাকি, শান্তিতে থাকি। তুমি কি চাও না আমার আব্বার কথা সত্যি হোক? মা ভাই আমার মা মরে গেছিল, তারপরে আমার আব্বাই বিয়ে করে এই মারে আনলো। আমার এই মাই আমার লক্ষ্মী মা, আমার সব মা। আমার লক্ষ্মী মারে আমার কাছ থেকে তাড়াই দিও না। মা তোমার পোলারে কও আমার বাড়ির থেকে জানি না বের করে। আমার ছেলে যে কাজটা করছে একদম ঠিক কাজ করছে। তোর মতো বলদকে এই বাড়িতে রেখে কোনো লাভ নাই। না পারিস একটা কাজকর্ম করতে, না পারিস কিছু করতে, শুধু শুধু বসে বসে অন্ন ধ্বংস করছিস। তাতে এই বাড়ি থেকে চলে যা, সেটাই ভালো। এই তোর ভাঙা রেডিও বন্ধ করবি? তোর এই রেডিওর যন্ত্রণায় কিন্তু আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি। মা ওকে কি এখান থেকে যেতে বলবা? আমি কাম করুম মা, আমি চাকরি করুম, তবু তুমি আমার এই বাড়ির থেকে বাইর করে দিও না। আমি কই যাবো? আমার তো যাওয়ানোর জায়গা নাই, আমি খামু কি? ছোট ভাই আমারে বাইর করে দিও না, তুমি আমার এই বাড়িতে একটা জায়গায় রেখে দাও, প্রয়োজনে আমি বারান্দায় ঘুমাই থাকুম, তো আমার বাড়ি থেকে বাইর করো না। তোর মতো বলদকে কে চাকরি দিবে শুনি? কেউ তোকে চাকরি দিবে না। মধ্যখান থেকে তুই আমাদের জীবনটা নষ্ট করছিস। আমি এখনো বলছি বেরো যা, যা এখান থেকে। এই তুই এখন দাঁড়ায় আসছিস, যাবি না? বের হ, বের হ। মা আমার জন্য চিন্তা করো না, আমি বাইরে যেও ভালো থাকবো, ঠিক আছে? ভালো থাকো ভাই, ঠিক আছে? আমার নিয়ে কোনো সময় চিন্তা করবে না, তোমার ভাই সবসময় ভালো থাকবে। আমি দোয়া করি আমার মাও ভালো থাকুক, আমার ভাইও ভালো থাকুক। কি যে একটা যন্ত্রণা। যাই হোক, শেষ পর্যন্ত বাড়ির থেকে 2টা আপদ ছিল, আপদটা বের করতে পারছি। এবার তুমি আর আমি শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ, আর সুন্দর দেখে ভালো ঘর দেখে একটা বউ নিয়ে আসবো। মা মা ছোট ভাই, ছোট ভাই। কি ব্যাপার তুই আর তুমি? হ্যাঁ মা, তোমার বৌমা, আমি আজকেই বিয়ে করেছি, বিয়ে করে সোজা বাড়িতে নিয়ে এসেছি, নাও বরণ করো। কি? একে আমি বরণ করব? তুই ভাবলি কি করে? কেন বরণ করতে কি খুব কষ্ট হয়ে যাইবো, নাকি হাতে ফুসকা পড়া যাইবো? যেহেতু আমি এই বাড়ির নতুন বউ, মানে বড় বউ, সেহেতু আমি তো একটা বরণ পাই, তাই না মা?
এই চুপ, আসার পর থেকে বড় বড় কথা বলতেছো। এই কি মনে হয় তোমার আমার এই সহজ সরল ভাইটাকে ভুলাই ভালাই বিয়ে করে এ বাড়িতে ঢুকে এবারে রাজত্ব করবা? হ্যাঁ, আমাদের সবার উপর কি প্রতিশোধ নিবা? প্ল্যান করে ঢুকছো নিজের বোন নিয়ে এ বাড়িতে ঢুকানোর জন্য, নিজে এবারে বউ হয়ে আইছো, তাই না? লজ্জা করে না? আমার এই ভুদাই মার্কা ভাইটারে পাইয়া তুমি তার গলায় ঝুলে পড়ছো। যদি মনে করস তাইলে তাই। হ্যাঁ, আমি চালাকি করেই ঢুকছি। আমি চাই আমার বোন রে এই বাড়িতে ঢুকাইতে, কারণ আমার বোন এই বাড়ির বউ, ওর তো অধিকার আছে এই বাড়িতে থাকার, তাই না? তোরা যদি সহজভাবে আমার বোন রে এই বাড়িতে গ্রহণ করে না নেস, কিভাবে গ্রহণ করাইতে হয় সেটা তো আমি ভালো করেই জানি। এত কথা আমি কইতে চাই না। আমি এই বাড়ির নতুন বউ, রাতের বেলা তো বাইরে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে চাই না। সুন্দর করে আপনারা আমারে গ্রহণ করে নেন আম্মা জান। এই কি জন্য তো কথা বাড়াইতেছস? তোর আম্মু কি বলছে? তা বেরো দিতে বলছে না? যা এনতে বেরো। তুই কি ভেবেছিস তুই এখানে দাঁড়িয়ে থাকলে আমি তোকে বরণ করে নেব? কোনো দিনও আমি তোকে বরণ করে নিব না। যা, ভালো ভালো এখান থেকে বেরিয়ে যা। মা, আইন বলে তো একটা বিষয় আছে, তাই না? আপনারা বললেন আর আমার এই বাড়ি থেকে বের করে দিলেন, আমি অমনি সুরসুর করে বের হয়ে যাবো, এটা ভাবলে তো ভুল হইব। আইনের কাছে যাবো, প্রয়োজন পড়লে যেইভাবেই হোক এই বাড়িতে থাকার ব্যবস্থা তো আমার করতেই হবো, তাই না? আমি আইনের আশ্রয় নিমু, তবু এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। আমিও থাকবো, সাথে আমার বোনও থাকবো, আমরা দুই বোন মিলে এই বাড়িতে সংসার করবো। জি মা, তার কারণ ঘরের লক্ষ্মী হচ্ছে বউ। বউকে যদি ঘর থেকে বের করে দেওয়া হয় তাহলে ঘরের অমঙ্গল হবে। অতএব তুমি আমাদের সংসারটারে মঙ্গলময় করে তোলো। চলো, সুন্দর বউকে সুন্দরভাবে গ্রহণ করে নাও। কি বলিস ছোট ভাই? আমি ঘরে গেলাম, চলো। আসো আসো মা। এই ঘরে যাবি না, এই বলছি কি আবার ঘরে যা, নিষেধ করলাম না? এখনো সময় আছে, এ বাড়ি থেকে বের হয়ে যা। আর যদি ইচ্ছে করে বের না হস, আমি ঘাট ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে তোদের বের করে দিব। তাই নাকি? আপনি কি ভাবছেন আমি আমার বড় বোনের মতো হাবলা বোকা, আপনারা যা বলবেন মুখ বুঝা তাই সহ্য করব? এইটা ভাবলে আপনারা ভুল করতেছেন বা ভুল করবেন। আপনারা যদি ঘাট ধাক্কা দিয়ে আমার এইখান থেকে বের করে দেন, আমি সোজা কি করবো জানেন? সোজা আমি থানায় যাবো, আর থানায় গিয়ে আপনাদের দুইজনের নামে বধূ নির্যাতনের মামলা দিব। বুঝতে পারছেন? শোন, আমাকে মামলার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। তুই কি ভেবেছিস আমি মামলাকে ভয় পাই? আমি কখনো মামলাকে ভয় পাই না। তুই ভালোই ভালোই বলছি এ বাড়ি থেকে বেরিয়ে যা, তা না হলে ভবিষ্যতে কিন্তু অনেক খারাপ হবে বলে দিলাম। এই বাড়ি থেকে আপনি তো আমার বের করতে পারবেন না। ওই যে কইলাম আমি আমার বোনের মতো বোকা না। আমার বোন অতি সহজে এই বাড়ি থেকে চলে গেছে, কিন্তু আপনারা দুজন আমার এই বাড়ি থেকে বের করতে পারবেন না। তার কারণ আমি হইলাম এই বাড়ির বউ, শুধু তাই না, এই বাড়ির বড় বউ। আর বড় বউদের দায়িত্ব কর্তব্য অধিকার একটু বেশিই থাকে। বুঝতে পারছেন? দেখছো মা, আমরা এই বলদটাকে বলদ মনে করে বাড়ি থেকে বের করে দিচ্ছিলাম, কিন্তু ও যে এত বড় একটা কাজ করে বসবে সেটা তো আমরা কখনো ভাবতে পারিনি। তা আবার কাকে বিয়ে করে নিয়ে আসতে দেখছো? আমার শালিরে। আর যে কিনা বডি নিয়ে আমার ধাওয়া দিছিল মা, ওই ধিত করে এ বাড়িতে আসছে, বুঝছো, আমাদের উপর ওর প্রতিশোধ নেওয়ার জন্য। দেখে বুঝতেছো না, কথাবার্তা শুনে বুঝতেছো না, ওর ভিতরে ক্রিমিনালি। ছোট ভাইয়া, বিশ্বাস করো, এখানে আমার কোনো দোষ নেই। বেন আমাকে চুপ করে ডেকে বলল আমাকে বিয়ে করবে। আমি চিন্তা করলাম আমি যদি বিয়ে না করি তাহলে বেন কষ্ট পাবে, এই জন্য আমি তার কথায় রাজি করেছি। বিশ্বাস করো মা, আমার এক ফোঁটাও কোনো দোষ নেই। চুপ, তোকে বলছি না একদম কথা বলবা না। যেখানে বউ কথা বলতেছে সেখানে স্বামীর কথা বলতে হয় না, এটা বুঝো না তুমি? ইয়েস। শুনেন, যেইভাবেই হোক আপনার বড় ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, আর যেহেতু একবার বিয়ে হয়ে গেছে আমি এই বাড়ির বউ। আর খবরদার এই বাড়ি থেকে তাড়ানোর কোনো ফোন দিয়ে আপনারা রাখতে পারবেন না। আর এই বাড়িতে আমি এমনি এমনি ঢুকি নাই, এই বাড়িতে আমি ঢুকছি আমার বোনের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ঢুকছি। আমার বড় বোন অনেক কষ্টে বড় হয়েছে, মারে ছোটবেলায় হারাইছি। আমার বাবা অনেক আদর যত্ন দিয়ে আমার বোনরে মানুষ করছে, আর সেই বোনের গায়ে আপনারা হাত তুলছেন। আপনারা তো জানো, আর আপনারা তো মানুষ না, ঘরের বউ হইতেছে লক্ষ্মী, আর সেই লক্ষ্মীর আপনারা মায়ের দৌড় করে বাড়ি থেকে তাড়িয়ে দিতেছেন। আপনারা কি ভাবছেন এর শাস্তি আপনারা পাবেন না? এর শাস্তি আপনারা যে করেই হোক পাবেন, সেটা আদালতে গিয়া হোক আর সেটা আমার মাধ্যমে হোক, শাস্তি আপনারা পাবেন। আর যদি ভালোই ভালো আমারে সহ আমার বোনরে মাইনা নেন তাহলে তো কোনো কথাই নাই। আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, আর সেই কাল সাপ আমাকে কিনা আজকে সবল মারতে আসছে। মা, বেন সাহেব যা বলেছে একদম ঠিক কথা বলেছে, কোনো ভুল বলেনি। তোমার ছেলে আর তুমি মিলে একটা লক্ষ্মী মেয়েকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। ওই মেয়েটা যতদিন এই বাড়িতে ছিল আমার কোনো কিছুর কষ্ট হয়নি। ওই মেয়েটা যেদিন থেকে এই বাড়ি থেকে চলে গিয়েছে সেদিন থেকে এই বাড়িতে অনেক অশান্তি, অনেক কষ্ট হয়েছে। তাই আমি বলবো এখনো সময় আছে, বেন সাহেব যেটা বলছে সেটা মেনে নাও, মেয়েটাকে বাড়িতে ফেরত নিয়ে আসো, নাইলে কিন্তু তোমাদেরকে পুলিশে দেওয়া হবে। ঠিক না বলেছি বেন সাহেব? একদম ঠিক।
এখন আপনারাই সিদ্ধান্ত নেন, আপনারা ভালোই ভালো আমাদের দুই বোনরে এই বাড়ির বউ হিসেবে মাইনা নেবেন, নাকি আমি পুলিশ কল দিব? মা আসলেই হয়েছে কি, বউ তো তাই না, যেহেতু বিয়ে করে ফেলছি সে তো আমার বউ। এখানে বসে না থেকে চলো আমি আমার বউরে বাড়িতে নিয়ে আসি। যেহেতু বড় ভাই বিয়ে করে তার বউরে বাড়িতে নিয়ে এসে পড়ছে, আর সেহেতু আমার বউ কেন দূরে থাকবে, আর যেহেতু তারা আপন দুই বোন সেহেতু তো আমাদের কোনো সমস্যা নাই, আর তা না হলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। চলো। যাক, বুঝার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, আপনারা ভাইবেন না এই কথা বইলা আপনারা পার পায়া যাবেন, আমার সাথে কিন্তু একদম চালাকি করতে আইসেন না। চালাকি করলে চালাকির শেষটা ঠিক কোন পর্যন্ত গিয়া পৌঁছায় সেটাও কিন্তু আমি দেখা ছাড়মু। আমার বোনরা আমি অনেক ভালোবাসি, যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমি আমার বোনরে সুখী দেখতে চাই, বুঝতে পারছেন? তোমার বোন এবারে বউ ছিল, আর আমার বড় ছেলে যেহেতু তোমাকে বিয়েই করে ফেলেছে, তাহলে তোমরা দুই বোন এখানে মিলেমিশে থাকলেই ভালো। ঠিক আছে, সবাই আমার সাথে চলেন। বাবা, কি ব্যাপার? আমি তো কিছু বুঝতে পারতেছি না। বাবা, একটা খুশির খবর আছে। কি খুশি কর বাবা? আমি বিয়ে করছি। বিয়ে করছিস মানে কারি বিয়ে করছিস? এই যে তোমার গো জামাই সামনেই তো দাঁড়ায় আছে। তালয় সাহেব, এখন থেকে আর আপনাকে আমি তালয় বলে ডাকবো না, এখন থেকে আমি শ্বশুর আব্বা বলে ডাকবো। বিয়েনকেও আমি এখন থেকে বউ বলে ডাকবো। মা, ঠিক বলেছি না? হ্যাঁ, ঠিকই বলেছিস। এটা তুই কি করলি রে মা? যে বাড়ি থেকে তোর বোনিরে বাইর করে দিছে ওই বাড়িতে তোর মানে নিছে? মাইনা নেয় নাই মানে 100 বার মাইনা নিছে। শুধু আমার একা মাইনা নেয় না বাবা, আমার বোনরেও মাইনা নিছে। সেই ব্যবস্থা কইরাই আমি এখানে আইছি। হ্যাঁ বিআই সাহেব, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আসলে শুধু শুধু এরকম করার কোনো প্রয়োজন নাই। যেহেতু দুইজন একই বাড়ির বউ, তাহলে মেনে নিতে সমস্যা কি? আমার দুই ছেলে যদি সুখে থাকে ভালো থাকে, আমার তো সমস্যা নাই। মা, আসলে সবকিছুর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। আসলে আমার এতটা করা উচিত হয় নাই হয়তো, কিন্তু কি করবো কোন, নিজের বোন তো, নিজের বোন এইভাবে অসুখী হয়ে থাকবো, সবসময় আমাকে চোখের সামনে কান্নাকাটি করব, আমি বোন হয়ে না এটা কোনোদিনও মাইনা নিতে পারতাম না। সেই জন্য রাগে যে আপনাদের সাথে অনেক অন্যায় অত্যাচার করছি, আপনাকে গায়ে হাত পর্যন্ত তুলতে চাইছি। আসলে আপনাকেও তো এটা বোঝা উচিত যে সন্তান তো আর নিজেরা চাইলেই হয় না, উপরওয়ালারও তো হাত থাকে। উপরওয়ালা যেদিন চাইবো দেখবেন ঠিক আপনাকে পরিবারে একটা বংশ প্রদীপ দিয়ে দিব, সেদিন আপনারা অনেক খুশি হইবেন। আর তাছাড়া প্রত্যেকটা নারী তো মা হইতে চায়, আমার বোনেরও তো অনেক শখ মা হওয়ার, মা ডাক শোনার, কিন্তু আল্লাহ যেদিন চাইবো ওই দিনই হইব। তাই আমরা কই কি, এসব নিয়ে আমরা ঝগড়া ঝামেলা এগুলো আর না করি, আমরা সবাই একটু সুখে শান্তিতে সংসার করার চেষ্টা করি। আপনারা কি কন? তুই বইন আমার, তুই আমার সংসারটা ফিরাই দিছস, তোর অনেক ধন্যবাদ। দূর বোকা, নিজের বোনরে আবার কেউ ধন্যবাদ দেয় নাকি? হব, তুমি আমার মাফ করে দিও। আমি না জানি না বুঝা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তোমার গায়ে হাত উঠাইছি, তোমার বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছি, এগুলো করা আমার উচিত হয় নাই। আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে আর কখনো সন্তান হওয়ার জন্য জোরাজোরি করবো না, তুমি আমার মাফ করে দাও। বোমা, আসলে আমরা তো আসছি তোমাকে নেওয়ার জন্য, চলো আমাদের সাথে বাড়িতে চলো। হ্যাঁ চলো, আর দাঁড়ায় থাকো না, বুঝছো? ব্যাগ ট্যাগ বের করো, আমি নিব না ব্যাগ, তোমার হাতে ব্যথা দিব না, তোমার অনেক ব্যথা দিয়েছে মনে, তাই না মা? চলো। বিয়ান সাহেব, এই সব কিছু যখন সমাধান হয়ে গেছে তো বাইরে দাঁড়া থেকে আর তার লাভ নাই, ঘরে আহেন, রান্না বান্না করি, খাওয়া দাওয়া করবেন, আহেন। হ্যাঁ চলেন, ঘরে চলেন। যেহেতু রাত হয়ে গেছে, এই রাতের বেলা আমরা না যাই, আমার ঘরটা ছোট্ট, সবাই মিলে একটু কষ্ট করে রাতটা পার করে পরের দিন সকালে আমরা সবাই মিলে চলে যাবো। আচ্ছা চলো বোমা। বাবা চলো। চলো, আসেন, বিয়ান আসেন।